প্রায় 4 মাস পর নতুন করে শুরু হয়েছে ভারত থেকে চাল আমদানি। দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে শুরু হয়েছে এই আমদানি। এরই মধ্যে এর প্রভাব পড়তে শুরু করেছে পাইকারি ও খুচরা বাজারে। কেজিতে দাম কমেছে 4 থেকে 6 টাকা। বাজার নিয়ন্ত্রণের জন্য গেল 15 আগস্ট থেকে চাল আমদানিতে ৬২.৫% শুল্ক কমিয়ে 2% নির্ধারণ করা হয়। এতে প্রায় 4 মাস বন্ধ থাকার পর শুরু হয়েছে ভারত থেকে চাল আমদানি। এখন প্রতিদিন ৬১ ট্রাকে আসছে চাল। এর প্রভাবে দেশের পাইকারি ও খুচরা বাজারে চালের দাম কমতে শুরু করেছে। স্বস্তি ফিরতে শুরু করেছে সাধারণ ক্রেতা ও বিক্রেতাদের মাঝে। তো আমদানিকৃত এলসির চাল ঢোকাতে আমাদের চালের বাজার মোটামুটি ভালো প্রভাব পড়ছে। কেজিকে 4-5 টাকা কোনো চালে 2-3 টাকা এরকম একটা ইফেক্ট পড়ছে। চাল আমদানি অব্যাহত থাকলে দাম আরও কমে আসবে বলে জানান ব্যবসায়ীরা। আমাদের ঘাটতি আছে, ঘাটতি পূরণ করার জন্য আমরা 5 লাখ মেট্রিক টন চাউল আমরা বেসরকারি পর্যায়ে নিয়ে আসবো। নায়াসিনামাইড ও স্যালিসাইলিক সমৃদ্ধ লিলি ফেস ওয়াশ যা ফেসের ডেড স্কিন সেল দূর করে দেয় দ্বিগুণ ফাস্টার ব্রাইটেনিং। 7 দিনের ব্যবধানে যে মালটা শিপমেন্ট হয়েছে মোটামুটি ঘাটতি পূরণ হয়ে গেছে। এই আমদানির চাল যদি অব্যাহত থাকে আমরা মনে করি যে বাংলাদেশের চালের দাম বৃদ্ধি পাবে না, মানুষের ক্রয় ক্ষমতার মধ্যেই থাকবে। কাস্টমস কর্তৃপক্ষ জানায় প্রকারভেদে প্রতি টন চাল 450 থেকে 520 মার্কিন ডলার শুল্কায়ন হয়েছে। পাশাপাশি বন্দরে চাল আসার সাথে সাথেই তা খালাসের ব্যবস্থা করা হচ্ছে। বন্দরে যখন চাউল আসে যত তাড়াতাড়ি সম্ভব পণ্যটার ডেলিভারি দিয়ে যাতে স্থানীয় বাজারে কোনো প্রভাব না পড়ে সেই কাজটা আমরা তড়িৎ গতিতে করি। 12 থেকে 28 আগস্ট পর্যন্ত ভারত থেকে 867 ট্রাকে 36,819 মেট্রিক টন চাল আমদানি হয়েছে। ডিবিসি নিউজ ডেস্ক।